আলোচ্য বিষয় 2023 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকছে 10 এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। তাহলে দেখে নিই প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 304 সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়। দেখে নিই 304 সংখ্যাটি লিখি। এবার বলেছে আগে আমরা একক দশকটা লিখে নিই। একক, দশক, শতক। তো বলেছে একক এবং দশকের অঙ্ক দুটি স্থান বিনিময় করবে, মানে এককের ঘরে 4 আছে, দশকের ঘরে 0 আছে। 4টা যাবে দশকের ঘরে, 0 যাবে এককের ঘরে। তাহলে 3 যেমন আছে তেমন থাকবে। 4টা যদি আমরা দশকের ঘরে নিয়ে নিই আর 0টা মানে যেটা দশকের ঘরে আছে সেটা আমরা এককের ঘরে নিয়ে নিলাম, তাহলে হলো 340। দেখো তো 340 অপশনে কোথায় আছে? ডি 340। তা দেখো উত্তরে আছে 304 সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় 340। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার বলেছে রমজান 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনল। একটি লেবুর দাম 4 টাকা এবং একটি বেলের দাম 7 টাকা হলে রমজানকে দিতে হবে। কটি লেবু কিনেছে? 2টি গন্ধরাজ লেবু কিনেছে। আর একটা লেবুর দাম কত? 4 টাকা। তাহলে লেবু বাবদ তার লেগেছে 4 গুণ 2, 4 দুগুণ 8 টাকা। আর একটি বেল কিনেছে, বেলের দাম 7 টাকা। তাহলে বেলের দাম 7 টাকা। তাহলে 8 আর 7 যদি আমরা যোগ করি কত পাবো? 8 আর 7 হয় 15। তাহলে মোট তার লাগছে 15 টাকা। দেখো তো, এই দেখো 15 টাকা, 11 না, 22 না, 18 না, ডি 15। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো গ 5 গুণ 7 এই গুণ ফলে দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 2 বেশি। আগে দেখি 5 গুণ 7 এই গুণফল কত? 5 7 35। 35-এর 5 হচ্ছে এককে, 3 হচ্ছে দশকে। এবার দেখো বলেছে দশকের অঙ্কটি অর্থাৎ 3 এককের অঙ্কের থেকে 2 বেশি। এককের অঙ্কের থেকে 2 বেশি, 5-এর থেকে 2 বেশি হলে 7 হয়, কখনোই না। তাহলে এ তো হবেই না। দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 8 বেশি। দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে 8 বেশি, তাও নয়। এককের অঙ্কটি 5 দশকের অঙ্কের থেকে 2 বেশি। হ্যাঁ, 3-এর থেকে 2 বেশি হলে 5 হয়। তাহলে সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরেরটা দেখো ঘ একটি ঘুড়ি 3টি ঘুড়িকে কেটেছে। কাটার আগে এই 3টি ঘুড়ি 5টা ঘুড়িকে কেটেছে। তাহলে একটা ঘুড়ি 3টে ঘুড়িকে কেটেছে। একটা ঘুড়ি, 2টো ঘুড়ি, 3টে ঘুড়িকে কেটেছে। এবং কাটার আগে এই 3টি ঘুড়ি, যে 3টে ঘুড়ি কেটেছে সেই 3টে ঘুড়ি আরও 5টা ঘুড়িকে কেটেছে। আরও 5টা ঘুড়িকে কেটেছে। 3 4 5। তাহলে বলেছে মোট কটা ঘুড়ি কাটা হয়েছে? তো 1 2 3 4 5 6 7 8, 8টা ঘুড়ি কাটা হয়েছে। তাহলে এটা 8 হচ্ছে সঠিক উত্তর। এবার বলেছে সত্য মিথ্যা লেখো যে কোনো 3টে। প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। 424 সংখ্যাটি অঙ্কে লিখলে হয় 424। দেখো 400 মানে যদি আমরা ভাগ করে নিই একক, দশক, শতক, এইভাবে যদি আমরা লিখে নিই, দিয়ে আমরা লিখব 424। 424 4 2 4 হয় আমার 4 2 4, কিন্তু এখানে বলেছে 2 4 4, তো এটা ভুল, তাহলে এটা মিথ্যা। এবার দেখো 6 যোগ 4 সমান 12 বিয়োগ 3। তো 4 যোগ 6 করলে আমার কত হয়? 10। আর 12 বিয়োগ 3 করলে কত হয়? 12 বিয়োগ 3 করলে হয় 9। তাহলে 10 আর 9 কি সমান? কখনোই সমান নয়। 10 আর 9 কখনোই সমান নয়।
অসমান, তাহলে এটাও মিথ্যা। এবার বলছে গ, বল দেখে সংখ্যাটি হলো 3 2 32, 3 10 2 32। তো দেখে নিই আগে, এককের ঘরে 2 আছে, এককের ঘরে 3 আছে, তাহলে এককের ঘরে আমরা 3 লিখব, দশকের ঘরে 2 লিখব। সংখ্যাটা 2 10 3 23 হচ্ছে, 3 10 2 32 তো হচ্ছে না, তাহলে এটাও মিথ্যা, তাহলে এখানে লিখে দেবো মিথ্যা। বোঝা গেছে? আচ্ছা, 99 যোগ 1 সংখ্যাটিকে রঙিন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয়। তো 99 যোগ 1 যদি আমরা করি তাহলে কত হয়? হয় আমাদের 100। বলছে 100 সংখ্যাটিকে বল ও কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হবে। সত্যি তাই, একটি শতকের কাঠির প্রয়োজন হবে, কারণ দশকের এবং এককের কাঠির সঙ্গেও শতকের কাঠি প্রয়োজন হবে, এবং যাতে একটা বল থাকছে, তাহলে এটা কিন্তু সত্য। এবার অঙ্গ দেখো, 6 যোগ 6 যোগ 6 সমান 6 গুণ 3, এটাও সত্য। 3টে 6 যোগ করা মানে 6কে 3 দিয়ে গুণ করা, তা সেখানে সত্য লেখা হলো। এবার বলেছে স্তম্ভ মেলাও যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। তো এরকম একটা তোমাদের স্তম্ভ দিয়ে দিয়েছে, এই স্তম্ভটা মিল করতে হবে। ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি 4 এবং দশকের অঙ্কটি 5 পেলে সংখ্যাটি হবে। তো এরকম মিল করতে হবে। একবার দেখে নিই আমরা সেই সঠিক উত্তরটা কী হবে, একবার দেখে নিচ্ছি। তো হবে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি 4 আর দশকের অঙ্কটি 5 হলে সংখ্যাটি হবে। এইটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, তো সেই সংখ্যাটি হবে 54। হয়েছে? 60 50 50 55 50 এই সংখ্যার বিন্যাস দেখে পরের সংখ্যাটি হলো, দেখো 60 থেকে 55 হলো মানে 5 কমছে, আবার 55 থেকে 50 হলো মানে 5 কমছে, তাহলে এখানে আমার 50 থেকে আরও 5 কমবে। 50 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হয়? 45, মানে 5 5 করে কমে যাচ্ছে। এবার গ দেখো, 5 জনের প্রত্যেককে 8টি করে লেবু দিলে মোট লেবুর সংখ্যা হবে। 5 জনের প্রত্যেককে 8টি করে লেবু মানে 5 গুণ 8, এখানে হবে 5 গুণ 8, তাহলে 5 8 কত হয়? 40, তাহলে মোট লেবুর সংখ্যা হবে 40। তারপরে দেখো ঘ কি বলেছে, এখানে তোমাদের বিটা কোথায় গেল? বি যেখানে আছে দেখো, এখানে দেখো B30। এবার দেখো ঘ যেটা বলেছে, একটি থালায় 20টি সন্দেশ এবং অপর একটি থালায় 30টি সন্দেশ থাকলে মোট সন্দেশের সংখ্যা হবে। একটি থালায় 20টি সন্দেশ, অপর একটি থালায় 10খান সন্দেশ, তাহলে মোট সন্দেশের সংখ্যা কত হবে? মোট সন্দেশের সংখ্যা হবে 30টি, যেটা এখানে লেখা হয়নি, এটা তোমাদের আছে বিতে। দেখো এই যে প্রশ্নে তোমাদের এখানে বিতে 30 ছিল, তো এখানে লিখে দেবে B30। বোঝা গেছে? এবার বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 2 করে। চিত্রের সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে 119 সংখ্যাটিকে প্রকাশ করো। তো এরকম তোমরা কাঠি আশা করি তোমরা বইয়ে করেছো। তো এরকম আমরা কাঠি প্রথমে এঁকে নেব, তারপরে আমাদেরকে বলেছে 119 সংখ্যাটি প্রকাশ করতে হবে। তো 119 মানে শতকের ঘরে 1, দশকের ঘরে 1 এবং এককের ঘরে 9, তাহলে 119 লিখলাম। এবার আমরা পুঁতি বসাবো, শতকের ঘরে একটা পুঁতি বসালাম, দশকের ঘরে একটা পুঁতি বসালাম এবং এককের ঘরে 9টা লাল পুঁতি বসালাম, দিয়ে আমরা 119 সংখ্যাটিকে প্রকাশ করলাম। এবার দেখো পরেরটা দেখো, 430 সংখ্যাটিকে পুঁতি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে পুঁতির সংখ্যা হবে 430। 430 সংখ্যাটিকে আমরা কাঠি আর পুঁতির সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে শতকের ঘরে 4 আছে, তাহলে শতকের ঘরের যে কাঠি আছে সেখানে 4টে পুঁতি দেব। দশকের ঘরে 3 আছে, তাহলে দশকের ঘরে যে কাঠি আছে সেখানে 3টে পুঁতি দেবো। 30 যেহেতু শূন্য, একের ঘরে কিছু নাই, তাহলে এখানে কিন্তু আমরা কিছু দেব না। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। তো শতকের ঘরে থাকছে আমাদের 4টে পুঁতি, দশকের ঘরে থাকছে 3টে পুঁতি এবং এককের কাঠিতে একটাও পুঁতি থাকছে না। চলে আসছি পরের প্রশ্ন। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কথায় এবং অঙ্কে লেখো। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 999, সেটাকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে 999, আর কথায় লিখলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 999। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো ঘ যোগ করো, 75 যোগ 23, আমরা করি যোগ, 75 যোগ 23, তোমরা ইচ্ছা হলে একক দশক লিখে নেবে। 5 আর 3 8,
7 আর 2 9, উত্তর হচ্ছে 98। একটা বিয়োগ করি, 58 থেকে 35 বাদ, তাহলে 8 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 3, 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে হয় 2, 23। তো আমরা এটা কিন্তু করে ফেললাম। তো এবার তোমাদের কিন্তু পরীক্ষাতে ভাগও আসতে পারে, গুণও আসতে পারে, হ্যাঁ। আর তোমাদের যে এই কোশ্চেনটা করলাম, এই কোশ্চেন যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তেমন কোনো মানে নেই। এটা একটা শুধুমাত্র সাজেশন প্রশ্নপত্র। তোমাদের যদি আর এক সেট প্রশ্ন দরকার হয় আমার কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য আর এক সেট প্রশ্ন নিয়ে আসবো। তো তোমরা তোমাদের বইয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা খুঁটিয়ে করো। আশা করি তোমাদের বই থেকেই তোমাদের সব প্রশ্ন পেয়ে যাবে। এই যে ভিডিওটা, এই ভিডিওটা ভালো করে দেখো, এখান থেকে তোমাদের প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবে। হয়তো কিছু কিছু প্রশ্ন সেমও পেয়ে যেতে পারো। তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, আর মাত্র 1 মাস দেরি আছে। তো তার জন্য তোমরা এখন পড়াশোনায় কোনো রকম ফাঁকি মারলে চলবে না, ভালো করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তোমাদের যে বাকি দুটো সাবজেক্ট থেকে গেল, অর্থাৎ পরিবেশ আর স্বাস্থ্য, এবং সবশেষে সবকটা সাবজেক্ট মিলে একটা অল সাবজেক্ট ভিডিও, সেগুলো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তাই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।